পর্যাপ্ত বাসের অভাবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাসে। বুধবার সকাল থেকেই বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে থাকলেও বাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বহু মানুষ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টার্মিনাসের কাউন্টার, কম্পিউটার সহ একাধিক সম্পত্তিতে ভাঙচুর চালানো হয়। জানা গেছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে বহু সরকারি বাস ভোটের কাজে নিয়োজিত করা হয়েছে। তার জেরেই সাধারণ যাত্রী পরিষেবায় মারাত্মক প্রভাব পড়েছে। সকাল থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফেরার জন্য হাজার হাজার যাত্রী টার্মিনাসে ভিড় জমালেও বাসের দেখা মেলেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও বাস না পাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। একসময় সেই ক্ষোভ বিস্ফোরিত হয়ে ভাঙচুরের রূপ নেয়। টিকিট কাউন্টার এবং অন্যান্য অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায়। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও যাত্রীদের মধ্যে ক্ষোভ এখনো প্রশমিত হয়নি। ভোটের মুখে এই ধরনের পরিস্থিতি প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রিধা। আমরা ত্রিধার সঙ্গে কথা বলে নেব। ত্রিধা, আমরা দেখেছি নির্বাচনের আগে এবং পরে এই যে বাস যোগাযোগের যে মাধ্যম বিচ্ছিন্ন হয়ে যায়, এতে কতটা ভোগান্তির শিকার হতে হয় সাধারণ যাত্রীদেরকে। আজ এই যে টার্মিনাসে এই ঘটনা, কি বলবে গোটা বিষয়টি নিয়ে? সকাল থেকে কিন্তু বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে থাকলেও বাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বহু মানুষ এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিন্তু টার্মিনাসের কাউন্টার এবং কম্পিউটার সহ একাধিক সম্পত্তি কিন্তু ভাঙচুর চালানো হয়। এবং যেমনটা জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে বহু সরকারি বাস কিন্তু ভোটের কাজে নিয়োজিত করা হয়েছে এবং তার জেরেই সাধারণ যাত্রী এবং পরিষেবার মারাত্মক প্রভাব পড়েছে। এবং সকাল থেকেই যা দেখা যাচ্ছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ফেরার জন্য হাজার হাজার যাত্রী টার্মিনাসে কিন্তু ভিড় জমালেও বাসের দেখা মিলছে না এবং অনেকক্ষণ, প্রায় দীর্ঘক্ষণ বাদ কিন্তু তাদের টিকিট দেওয়া হচ্ছে এবং বাস রিটার্ন আসলে তারপর কিন্তু তাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। ধন্যবাদ সৃজা। কোথায় যাবেন আপনারা? কোথা থেকে এসছেন? নকশালবাড়ি থেকে জলপাইগুড়ি। বাসের ব্যাপারে কোনো আশ্বাস পাচ্ছেন? দেখছেন আপনার নাম? আমার নাম। কোথায় যাবেন আপনারা? কোথা থেকে এসছেন? নকশালবাড়ি। সরকার এখানটায় কি করছে? 50 বছরের একটা পুরানা ফ্যান, ওটা ঠিক করতে পারছে না। আর দুনিয়ার বয়স্ক মানুষকে, স্টাফকে কাজে রাখছে এখানটায়, কানে কম শুনে জিজ্ঞাসা করলে গরম মারে। এগুলো সব স্টাফ জন্য, বয়স্কগুলো জন্য চেঞ্জ হয়। সরকার করবে কি চেঞ্জ? না না হলো পাবলিককে হলো বলতে লাগবে। হ্যাঁ, ভোর 5টার থেকে দাঁড়িয়ে রয়েছে এখানটায়, কিচ্ছু এখনো টিকিটও পাই নাই। আর শিওর না যে আমি পাবো কি পাবো না টিকিট। এখন বাজে 1:10 হবে, 1:10 বাজে। এখন আমি কোচবিহারে যাব, আমি ভোট দিতেই তো যাব না। আমার আমি আসছি ফুলবাড়ি থেকে আসছি। সরকার এখানটায় কি করছে? 50 বছর। কি হয়েছে দাদা? কি সকাল 8টা থেকে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাসের কোনো পাচ্ছি না, কোনো টিকিটেরও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। ভালো করে কেউ কোনো উত্তরও দিচ্ছে না যে আদৌ বাস পাওয়া যাবে কি না, আদৌ গেলেও কতক্ষণে বাস পাওয়া যাবে সেটাও জানাচ্ছে না। সেটা যদি না জানান, বাইরের কাউন্টারে একটা ডিক্লারেশন টানিয়ে দিন। পাবলিকের কথা হচ্ছে ওটা। আপনারা যদি ডিক্লারেশন না দেন, তাহলে কি করে বুঝবে মানুষগুলো? এতগুলো মানুষগুলো কি করে বুঝবে? কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? প্রায়
সকাল 8টা থেকে দাঁড়িয়ে আছি, এখন বাজে আপনি মোবাইলটা একটু নামান, 1:10 বাজে। 1:10 বাজে। তাহলে হিসাব করে নিন কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? কোথায় যাবো? কুচবিহার যাবো। নির্বাচন কমিশন তো আগেই বলেছিল বাস বন্ধ থাকবে, তো সেক্ষেত্রে আপনারা কি নির্বাচন কমিশনকে তো একবার ভাবা উচিত ছিল, বাকি মানুষগুলো, পরিযায়ী শ্রমিকগুলো কিভাবে তাদের বাড়ির গন্তব্য পর্যন্ত পৌঁছাবে। এটা ঠিক করা কার কাজ? এটা ঠিক করা কি আমাদের কাজ নাকি সরকারের? এখন কি করবেন? এখন কি করবেন? এখন আমরা ধৈর্য ধরে দাঁড়িয়ে আছি যে কখন আমরা টিকিট পাবো আর গন্তব্যস্থলের দিকে নিজেদের চলে যেতে হবে। আর আমার কন্ডাক্টর গিয়ে বাইরে বসেছিল ভয়, তারপর তো আমার পুলিশকে কল করে এখানকার যারা সাধারণ মানুষ যারা বাসে আসছিল টিকিট কাটার জন্য আসছিল তাদের অভিযোগ যে 3-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। গাড়ি যে হিসাবে আমাদের গাড়ি তার তুলনায় প্রচুর প্যাসেঞ্জার, এত প্যাসেঞ্জার অন্যদিন তো হয় না, এত গাড়ি আমাদের 10 মিনিট পর গাড়ি যায়। কিন্তু ভোটে নির্বাচন কমিশনার অনেক গাড়ি নিয়ে নিয়েছে, তার জন্য আমাদের গাড়ি অনেক কম, 50%-এর কম গাড়ি চলছে। এখানে কি ভাঙচুর হয়েছে? ভাঙচুর এখানে ধাক্কাচ্ছে অনেক আমাদের কোনো ভাঙচুর হয়নি, ধাক্কাধাক্কি হয়েছে, হ্যাঁ কম্পিউটার ফেলে দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম পার্থ সরকার। যা চাপ, এত গাড়ি, প্যাসেঞ্জার মানে হাজার প্যাসেঞ্জার, কোনো সাইডে আমি সামাল দিতে পারছি না, মেন লাইন না লোকাল সাইড, না কোচবিহার না জলপাইগুড়ি সামাল দিতে পারছি না। কিন্তু যেহেতু নির্বাচন কমিশন হিউজ গাড়ি নিয়ে নিয়েছে, হিউজ গাড়ি নিয়ে যাওয়াতে আমাদের রুটের গাড়ি সব বন্ধ। কত গাড়ি আছে এখন? হ্যাঁ, কতগুলো গাড়ি চলছে এখন? আমাদের সকাল দিয়ে খুব জোর 15-20খানা গাড়ি চলছে, কিন্তু যাত্রী প্রচুর যাত্রী, হাজার যাত্রী। আর এই ভাঙচুর হলো কেন? এই ভাঙলো লোকের আক্রোশ, প্যাসেঞ্জারের আক্রোশের জন্য এই কাজ ভাঙলো। আমাদের কম্পিউটার ভাঙা গেল, দেখিনি, আমরা সামাল দিতে পারছি না। আমরা তো কম্পিউটার লোকের মানের ভাই ভেঙে গেল। কি নষ্ট হলো? কম্পিউটার নষ্ট হয়েছে, কাজ নষ্ট হলে ভাঙলো কাজ, কম্পিউটার নষ্ট হয়েছে। এছাড়া তো এখন ব্যাপারটা হলো রাত্রেবেলা আমাদের রকেট ভলভো গাড়ি যাবে, এই টিকিট চালানগুলো যে কীভাবে বেরোবে আমরা এখনও অবধি জানি না। কীভাবে চালান যে বেরোবে, কীভাবে প্যাসেঞ্জারদের চালান যে ভাঙা কম কিছু এখন কিছু বলতে পারছি না, যতক্ষণ না উপর থেকে কিছু আসছে একদম কম, সব নিয়ে নিয়েছে, সব নির্বাচন কমিশন গাড়ি। তাও কতটা বাস চলছে এখনো? আমাদের আজকে সকাল থেকে নিয়ে 20খানা গাড়ি চলছে। ঠিক, আপনার নাম? রঞ্জিত দাস। আপনি যাবো তো সব
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস জলপাইগুড়ির ডিসিআরসি থেকে রওনা দিলেন ভোটকর্মীরা। রাত পোহালেই প্রথম দফার নির্বাচন, যে কারণে সকাল থেকে ব্যস্ততা একেবারে তুঙ্গে রয়েছে সমস্ত ডিসিআরসি সেন্টারগুলোতে, যে কারণে সকাল থেকে ব্যস্ততা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস জলপাইগুড়ির ডিসিআরসিতেও। জেলায় প্রায় ৯,০০০ ভোটকর্মী ২,০৪১টি ভোট কেন্দ্রে ভোট দেবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে মোট ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা, এর মধ্যে মহিলা ৮৪,০০০। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে মোট ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস জলপাইগুড়ি ডিসিআরসি থেকে রওনা দিলেন ভোটকর্মীরা। সকাল থেকে তো শান্তিপূর্ণভাবে সবকিছু হচ্ছে। কত ভোটকর্মী রয়েছে এবার আমাদের জলপাইগুড়ি জেলায়? প্রায় আপনার এখানে প্রায় অ্যারাউন্ড 9,000। আর কতগুলো পোলিং স্টেশন রয়েছে? 2041। আর প্যারামিলিটারি কত পেয়েছি আমরা? আমরা আপাতত 116 কমপ্লিট। আর কোনো প্রিকশন, যেহেতু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, ওভারঅল যা যা নেওয়ার আমরা নিয়েছি। হোপফুলি শান্তিপূর্ণভাবে ইলেকশন শেষ হয়ে যাবে। মানে কালকে ইলেকশনটা যাতে শান্তিপূর্ণভাবে হয়ে যায় ওটার জন্য ফরেস্ট এরিয়া রয়েছে। কোনো আপাতত সব কমিউনিকেশন আমাদের